দেখো এখানে বলেছে ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশন এক্স অ্যান্ড ওয়াই ইজ 650 কিলোমিটার, if two trains start together at same time from both station towards each other and meet after 10 hours, but if one train is started 4 hours 20 minutes after the first train, then they meet after 8 hours. Find speed of trains. দেখো খুব ভালোভাবে যদি আমি একটা লক্ষ্য করি, যে আমি ধরে নিলাম যে এটা একটা ট্রেন লাইন, ঠিক আছে, যেখান থেকে এইখান থেকে একটা ট্রেন যাচ্ছে এক্স স্পিড নিয়ে, টুয়ার্ডস ইচ আদার বলেছে, নাহলে এইখান থেকেও আমি ধরে নিলাম একটা স্পিড যাচ্ছে ওয়াই ট্রেন নিয়ে, দুজনও একের অপরের দিকে আসছে এবং ডিস্টেন্স কত বলে দিয়েছে 650 কিলোমিটার। ডিস্টেন্স এটার বলে দিয়েছে 650 কিলোমিটার। আমরা একটা জিনিস দেখতে পাবো, যদি দুটো ট্রেন একই দিকে আসে না, রিলেটিভ স্পিড কি হয়ে যায়, দুটোর যোগফল হয়ে যায়, সেটা বলেছিলাম। তাহলে আমরা জানি কি যে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম, মানে 650 কিলোমিটারের ডিস্টেন্স, স্পিড কি হবে, রিলেটিভ স্পিড এক্স প্লাস ওয়াই, আর টাইমটা কি বলে দিয়েছে, তাদের 10 ঘন্টা টাইম লাগতো, তাহলে 10 × 10, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ কত, 650কে 10 দিয়ে ভাগ করলে 65, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমি বেরিয়ে গেলাম কত, 65। দেখো আমাদের আর করারও দরকার নেই, আমরা যদি এখান থেকে অপশন টেস্ট করি তবেও আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কিভাবে, দেখো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 65, অর্থাৎ এক্স আর ওয়াই এর স্পিডের যোগফল হচ্ছে 65, আমাদের বের করতে বলেছে ফাইন্ড দ্য ট্রেন স্পিড, তাহলে ট্রেনের স্পিড বার করতে বলেছে, অর্থাৎ আমাদের অপশনগুলো যদি দেখি যোগ করলে যদি 65 অ্যান্সার বেরোয়, নাহলে সেটা আমাদের রাইট অ্যান্সার হবে। দেখো অপশন এ 30 আর 35 65 হবে, তো এটা হতে পারে, বি হবে না, সি হবে না, ডি হবে না, তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। এবার দেখো যদি অপশন এরকম না থাকতো তাহলে তো ভাই গন্ডগোল হতো, তাহলে পুরোটাই আমাদের একবার করিয়ে দিতে হবে। কিভাবে দেখে নাও, দেখো যদি এখন দেখুন পরের লাইনে দেখো কি বলেছে, বাট ইফ ওয়ান ট্রেন ইজ স্টার্টেড 4 hours 20 minutes আফটার দ্য ফার্স্ট, দেন দে মিট আফটার 8 hours। আমি ধরে নিলাম এক্স ট্রেনটা 4 ঘন্টা 20 মিনিটে এতখানি ডিস্টেন্স চলে গেল, তবেও তো সে সেই এক্স স্পিড নিয়ে যাবে আর এখান থেকে এ ওয়াই স্পিড নিয়ে আসবে, অর্থাৎ তখনও তাদের রিলেটিভ স্পিড কি হবে, এক্স প্লাস ওয়াই হবে। কিন্তু তখন তাদের সময় কত লেগেছিল, সময় লেগেছিল 8 ঘন্টা মাত্র। তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যালু পেয়েছিলাম আমরা 65, নাহলে 65কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে আমাদের কি বেরিয়ে যাবে, এই ডিস্টেন্সটা বেরিয়ে যাবে, এবং সেটা কত হচ্ছে, মাথায় ছিল আমাদের 520, 520 কিলোমিটার হয়ে যাবে এই ডিস্টেন্সটা। তাহলে বাকি যে ডিস্টেন্সটা পড়ে রয়েছে, যেটা এক্স গিয়েছিল, সেই ডিস্টেন্সটা কত হয়ে যাবে, 650-এর সঙ্গে 520 বাদ দিলে 130 কিলোমিটার। 130 কিলোমিটার, দেখো এখান থেকে আমি এক্স এর স্পিড বের করতে পারি কিভাবে, 130 কিলোমিটার ডিস্টেন্স যেতেই এক্স কত সময় নিয়েছিল, 4 ঘন্টা 20 মিনিট। 4 ঘন্টা 20 মিনিটকে আমি লিখতে পারি 4×1=3 আওয়ার, এবং যেটাকে আমি লিখতে পারি 13/3 আওয়ার। তাহলে 130 কিলোমিটার যেতে এত টাইম, তাহলে স্পিড কি হবে, 130/13/3, এত কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে আছে এক্স এর স্পিড, তিনটা উপরে চলে যাবে, 13 দিয়ে এটা কাটবে, তাহলে আমাদের অ্যান্সার কি বেরোবে, 30 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে আছে এক্স এর স্পিড। তাহলে এক্স এর স্পিড আমি পেয়ে গেলাম কত, এক্স এর স্পিড আমি পেয়ে গেলাম 30 কিলোমিটার পার আওয়ার। আর আমি এক্স প্লাস ওয়াই যোগফল পেয়েছিলাম 65, তাহলে ওয়াই স্পিড কত হবে, ওয়াই স্পিড হয়ে যাবে 35 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের অপশন নাম্বার এ হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।